বিলে স্বাক্ষর করার জন্য রাষ্ট্রপতি ও রাজ্যপালকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 8 এপ্রিল বিচারপতি জে.বি. পাদরিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের দেওয়া সেই রায়ের প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের শীর্ষ আদালতের কাছে 14 দফা প্রশ্ন রেখেছিলেন। প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, অনির্দিষ্টকাল বিল আটকে রাখা ঠিক নয়, তবে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া যায় না। বিল স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালকে সময়সীমা বেঁধে দেওয়া সংবিধানের পরিপন্থী। রাষ্ট্রপতির প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রাজ্যপালের করণীয় কি তা ব্যাখ্যা করেছে। জানিয়েছে, রাজ্যপালের সামনে 3টি সাংবিধানিক বিকল্প খোলা আছে। 1. বিলটিতে স্বাক্ষর করা। 2. বিলটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো যেতে পারে। 3. সম্মতি না দিয়ে বিলটি বিধানসভায় ফেরত পাঠানো যেতে পারে। অর্থনৈতিক বিলের ক্ষেত্রে 4র্থ বিকল্প খোলা আছে। এই বিকল্পগুলোর মধ্যে থেকে কোনটি বেছে নেবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্যপালেরই। এটি আদালতের বিবেচনার বিষয় নয়। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, কোনো বিল আটকে রাখা যাবে না। কোনো ধারার দুভাবে ব্যাখ্যা করা যায়, এমন ব্যাখ্যা নেওয়া উচিত যা সাংবিধানিক সম্পর্ক বজায় রাখে। এরপরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, রাজ্যপাল সাধারণত সমস্ত কাজ করেন মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী। সংবিধান স্পষ্টভাবে কিছু ক্ষেত্রে রাজ্যপালকে নিজস্ব বিবেচনা ব্যবহারের অনুমতি দেয়, কিন্তু কতদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে এমন সময়সীমা আদালত দিতে পারে না। রাজ্যপাল বা রাষ্ট্রপতি কিভাবে কাজ করবেন তা আদালতের বিচারযোগ্য নয়। তাদের কাজের উপরে হস্তক্ষেপ করা যায় না, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো পদক্ষেপ না করা, অনির্দিষ্টকাল ধরে বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা এবং কোনো ব্যাখ্যা না দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য আদালত সীমিত নির্দেশ দিতে পারে। একইভাবে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকলে সাংবিধানিক আদালত হস্তক্ষেপ করতে পারে। বস্তুত কোনো রাজ্যের আইনসভায় বিল পাশ হলে সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে সংবিধানের 200 ধারা অনুসরণ করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। তবে বিলে স্বাক্ষর করার জন্য রাষ্ট্রপতিকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি সংবিধান। শীর্ষ আদালতের বৃহস্পতিবারের পর্যবেক্ষণে উঠে এসেছে সংবিধানের 143 অনুচ্ছেদ। 143 অনুচ্ছেদ উদ্ধৃত করে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, কোনো বিল নিয়ে প্রশ্ন দেখা দিলে রাষ্ট্রপতিকে প্রতিবার শীর্ষ আদালতের মতামত চাইতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনুচ্ছেদ 142 অনুসারে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষমতা পূরণ করতে পারে না সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গেই উঠে এসেছে ডিমড অ্যাসেন্ট বা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ধরে নেওয়া যে বিলটি নিজের থেকেই আইনে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, এটা এমন ধারণা তৈরি করে যে রাজ্যপালের কাজ অন্য কেউ করে দিতে পারে। এটা সংবিধানের ক্ষমতা বন্টনের নিয়মের সম্পূর্ণ বিরোধী। কোনো বিল আইনে পরিণত না হলে রাজ্যপাল বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যায় না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মতামত নেওয়া হয়। গত জুলাই মাস থেকে মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে। এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া সাংবিধানিক বেঞ্চের অন্যরা হলেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি এ.এস. চন্দুরকর। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।